This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, এসআইআর এর একেবারে মাঝ পর্বে বড় সড় সমস্যায় পড়েছেন বিএলওরা। 20 ঘন্টা পেরিয়ে গিয়েছে কিন্তু বিএলওদের অ্যাপ কাজ করছে না বলে অভিযোগ, কিন্তু এই অভিযোগ আসছে কলকাতা, কসবা, নিউ টাউনের একটা বড় অংশের বিএলওদের তরফে। আমি শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। শ্রাবন্তী, কমিশনের তরফ থেকে কি বলা হচ্ছে, মানে এই সমস্যাটা মিটবে কখন? সরোজিনী, তোমাকে এখনো পর্যন্ত সমস্যাটা দেখাই। আমরা যেখানে রয়েছি সেখানে ধর্ণা মঞ্চ চলছে, বিএলওরা তাদের চাপের কথা বলছেন এবং এই মুহূর্তে আমরা যেরকমটা দেখছি যে ফর্ম নিয়ে তারা বসেছেন, কিন্তু কাজ কি হচ্ছে আদৌ? আমরা বিএলওদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখন কি সিচুয়েশন? আপনাকে তো এখনো দেখছি মোবাইলে কন্টিনিউয়াসলি কি আপডেট চাইছে? আপডেট যেভাবে গ্রুপে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আমরা সেটা করছি, কিন্তু আপডেট করার পরও পুরো অ্যাপ গতকাল সন্ধ্যে থেকে আজ সন্ধ্যে মানে এখন অবধি পুরোপুরি অ্যাপ ডাউন, এবং এক একটি ফর্ম আমরা 5বার 7বার করে আপলোড করার পরও ফেল্ড হচ্ছে। যে সমস্ত ফর্ম আমরা অলরেডি আপলোড করেছিলাম সেগুলোকেও চেক করলে ফেল্ড দেখাচ্ছে কিছু কিছু ফর্ম। শুধু আমাদের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে একই সমস্যা হচ্ছে। রাজ্য জুড়ে লিমা যখন এই সমস্যা, তখন কমিশনের যুক্তি যে সার্ভার মাঝে মধ্যেই এই সমস্যা করে এবং বিভিন্ন ইঞ্জিনিয়াররা এর পিছনে এখনো পর্যন্ত কাজ করছেন। তবে কমিশনের যুক্তি এর মধ্যেও অনেকে কাজ করছেন, ফলে মাত্র কয়েকটি জায়গায় হলেও হতে পারে এই সমস্যা। যদিও আমাদের কাছে রাজ্য জুড়ে বিএলওরা তাদের প্রচুর খবর পাঠিয়েছেন এবং তারা জানাচ্ছেন আজকের সার্ভারে বিশেষভাবে সমস্যা হচ্ছে এবং সেটা গতকাল থেকে হচ্ছে। কমিশনের বক্তব্য, তারা ইঞ্জিনিয়াররা কাজ করছেন। আপাতত বুঝতে পারলাম। শ্রাবন্তী, তুমি নজর রাখো, তৃণমূল নিয়ে কি বলছেন শুনবো। কালকে সারা রাত বন্ধ ছিল, কালকে সারা রাত পুরো আপলোডটা বন্ধ ছিল, কোনো বিএলও আপলোডিং করতে পারেনি। এগুলো তো আমরা সমস্ত নির্বাচন কমিশনে বারংবার যাচ্ছি। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আমরা অলরেডি 8বার আমাদের নির্বাচন কমিশনের কাছে যাওয়া হয়ে গেছে। আর দিল্লিতেও একটা প্রতিনিধি দল, আপনারা প্রত্যেকেই এর মধ্যে অবগত আছেন। দুঃখের কথা হচ্ছে রাজ্যে যে আমরা 7বার 8বার গেছি, যতগুলো চিঠি দিয়েছি একটারও প্রত্যুত্তর আমরা পাইনি। তো এই লড়াইটা তো আমরা জেনে শুনে লড়তে নেমেছি। কথা মতো এসআইআর এ ফর্ম ফিল আপ না করায় বিএলওর উপর হামলার অভিযোগ। মালদায় বিএলওর পরিবারের ওপর জমি মাফিয়ার জুলুমবাজি, বিএলওর স্বামীকে শারীরিক নির্যাতনের অভিযোগ। অভিযুক্ত কাসিম উদ্দিন প্রভাবশালী কংগ্রেস নেতা, দাবি স্থানীয়দের। অভিযোগ কংগ্রেস নেতা প্রভাবশালী জমি মাফিয়াও। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরে তুমুল শোরগোল। কংগ্রেস নেতার কথা মতো এসআইআর এ ফর্ম ফিল আপ না করায় আক্রোশ। অভিযুক্ত দলের কেউ নয়, শাসক দলের ঘনিষ্ঠ, পাল্টা কংগ্রেস। কংগ্রেসের দাবি ভিত্তিহীন, পাল্টা বিবৃতি তৃণমূলের। আমি বিএলও এসআইআর এর ডিউটি করি। ও তো 10-15 দিন আগে থেকে আমার বাড়ি যায়, ও অন্য বুথের, কিন্তু আমাকে এসে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এটা করো না ওটা করো না। আমি ওকে বলি যে আপনি আমাকে আমার কাজ করতে দিন, আমার ডিউটিটা আমি করছি। আমি বুঝতে পারিনি ওর কোনো আক্রোশ হচ্ছে, ও লোকের কাছে হিরো সাজার জন্য আমাকে বলে দেখে নেব। এবারে তো প্রতিদিনের মতো আমার স্বামী জমি জমা দেখতে যায়, ওর অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে, অন্ডকোষ চেপে ধরে মানে আত্মঘাতী হামলা, মেরে ফেলার চেষ্টা। কাসিম উদ্দিন। কি করে এই লোকটা? লোকটা ছোটোখাটো জমির মাফিয়া। শুনলাম যে কংগ্রেস আশ্রিত যারা কর্মী আছে কংগ্রেসের, তারা নাকি এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনকে বলবো এগুলো নিন্দনীয় ঘটনা। বিএলওরা নিজের কাজ করছে, সরকারের কাজ করছে, নির্বাচন কমিশনের কাজ করছে। আমি প্রশাসনকে বলবো একদম মানে কড়াভাবে ব্যবস্থা নিতে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা যেন, আইনত ব্যবস্থা যেন প্রশাসন নেয়। মারার কাজটা তো পুলিশ তো হচ্ছে তৃণমূলের গার্জেন, তো কংগ্রেসের বাপের দম আছে? কোনো কংগ্রেসে মারতে পারে, আমি চ্যালেঞ্জ করতে পারি। কংগ্রেসকে ওই শিক্ষায় আমাদের দেওয়া নাই, কেউ নাই ওখানে। কংগ্রেসের কেউ লিডারশিপ আছে, কংগ্রেসের কর্মী নাই বললে ভুল হবে, বাট কংগ্রেসের কর্মীরা এগুলো করেনি, একদম গ্যারান্টি। অবশ্যই তৃণমূল না করুক, আর কে করবে? এসআইআর আবহে নিত্য নতুন খবরের ঝলক, নিত্য নতুন জটিলতা। মুর্শিদাবাদের এক বিএলও পড়েছেন মহাভাঁপরে। ডোমকলের চুয়াপাড়া অঞ্চলের ভোটার শুকুর মণ্ডল, তার 2 স্ত্রী। এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় শুকুরের আজব দাবি,
দুই স্ত্রীকে সমান মর্যাদা দিয়ে তাদের নাম ফর্মে লিখতে চান শুকুর মণ্ডল, কিন্তু ফর্মে একজনের নামই লেখার জায়গা আছে। শুকুরের দুই স্ত্রীও চান সমান অধিকার, তাই স্ত্রীর নামের জায়গা ফাঁকা রেখেছেন পেশায় পরিযায়ী শ্রমিক শুকুর। বিএলওরা বুঝতে পারছেন না কি করবেন। কমিশনের হেল্পলাইনে ফোন করেও সমস্যার সমাধান হয়নি। আমার স্বামী একা, আমরা দুজনেরই অধিকার আছে, দুজনেরই নাম বসবে, এটাই। ফর্মে একটা বইয়ের জায়গা আছে। হ্যাঁ, একটা বইয়ের যদি হয় তাহলে তো আর একটা অধিকার পাচ্ছে না, সেজন্য অসুবিধা। হ্যাঁ, ওখানে দুটো বইয়ের জায়গা নাই, তাই তো, ঘর নাই, সেইটা থাকা দরকার ছিল আপনার। হ্যাঁ, আমি নির্বাচন কমিশনের যে হেল্পলাইন নাম্বার আছে তাতে ফোন করেছি, ওরা যথার্থ উত্তর দিতে পারেনি। কেউ বলেছে একটা লিখবেন, কোনো টাইমে বলছে যে ফাঁকা রেখে দেন, এরকম বলছে। নির্দিষ্ট যে একটা কোনো গাইডলাইন দেবে, এরকম কিছু দিতে পারে, ফলে এটা নিয়ে একটা সমস্যার মধ্যে সমস্যায়। এবারে 2016 অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা এসএসসির। তালিকায় শিক্ষকদের অভিভাবকদের নাম ও জন্ম তারিখের উল্লেখ। 1806 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এসএসসি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কাজ থামাতে চায় না এসএসসি। পর্যবেক্ষণের কথা রায় নেই, তাই ইন্টারভিউ চলবে, খবর এসএসসি সূত্রে। আলাদা নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনাই এসএসসির। এসএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয়। এবার হাইকোর্টেও দ্রুত শুনানির আর্জির সওয়ালে পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সংশয়। পরীক্ষার ভবিষ্যৎ কি কেউ জানে না। নথি যাচাই নিয়ে এত ব্যস্ততা কিসের? তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। পরীক্ষা সংক্রান্ত সব মামলাই হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন করেন এক আইনজীবী। নিয়োগে ফ্রেশারদের সুযোগ দেওয়ার প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।